আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতের সময় মানে কুয়াশা, আর কুয়াশা মানে হচ্ছে একটা অশান্তি। ঘর থেকে বের হওয়া যায় না, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আজ 3 দিন 4 দিন যাবৎ অনেক কুয়াশা পড়তেছে। কুয়াশার কারণে কিছুই দেখা যায় না, তাই আমি দরজা জানালা সব বন্ধ করে রাখি, বাইর হই না। এখন শুধু আপনাদেরকে দেখাইতেছি, দেখেন কীরকম একটা কুয়াশা পড়তেছে। এই অবস্থা মানুষ কীভাবে চলাফেরা করবে জানি না, তবে আমার থাকাটা অনেক মুশকিল। এদিকে আমি কিছু ফল নিয়ে আসছি, ফলগুলা বাইর করতেছি, সবগুলা খুলে রেখে দেবো। এখন আর ফ্রিজে রাখা যাবে না, যেহেতু এখন শীতকাল, ফ্রিজের বাইরে রেখে দিতে হবে। যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, তাই ওদের জন্য কিছু ফল আনার প্রয়োজন দরকার। বাচ্চাদেরকে ফল খাওয়াইলে, দুধ ডিম খাওয়াইলে ব্রেন কিন্তু খুবই ভালো থাকে, তাই ওর জন্য, ছোটো বাবুর জন্য দুধ নিয়ে আসছি, কেক নিয়ে আসছি, সাথে কিছু ফলও নিয়ে আসছি। ফলের কিন্তু দাম অনেক বেশি, তবুও কিছুই করার নাই, বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াইতে হবে। বাচ্চা কাচ্চারা ফল খেতে কিন্তু অনেক ভালোবাসে, আবার অনেক সময় দেখা গেছে খেতে চায় না। সাথে কিছু আনারও নিয়ে আসছি। আমি সব কিছু বের করে নেওয়ার পরে ওরা খুব খুশি হয়ে গেছে, আর আনারগুলো পরে বের করে নিলাম। আনারগুলোর সাইজ কিন্তু অনেক বড় ছিল, 550 টাকা কেজি পড়ছে। সাইজটা অনেক বড় ছিল, তাই 1.5 কেজি নিয়েছিলাম। এখন কথা হচ্ছে গিয়ে সব কিছু কেনাকাটা শেষ, এখন চলে যাচ্ছে রান্নাবান্নার ফলে। একটা ভাবি মাছ পাঠাইছে, তাদের পুকুরের টাটকা মাছ, তাজা মাছ। আসলে অনেক দিন যাবৎ দেখি না বিরকেট মাছ, এটা এখন পুকুরে পাইছে ভাবিদের। বিরকেট মাছটা আসলে অনেক বছর পরে দেখছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কে কত বছর আগে বিরকেট মাছ দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেক বছর পরে বিরকেট মাছটা দেখলাম। আসলে বিরকেট মাছটা দেখে ভাবলাম ভাইয়াদের সাথে, আমার আপুদের সাথে একটু শেয়ার করি বিরকেট মাছ। আসলে অনেক বছর পরে দেখছি তো, তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি। এখন এগুলা কেটে কুটে নিতেছি। গুঁড়া মাছগুলো যেহেতু টাটকা ছিল, তাজা ছিল, তাই এগুলো তাজায় রান্না করে ফেলবো। আর বিরকেট মাছটা আজকে রান্না করব না, কারণ বাচ্চারা সবসময় মাছ খেতে চায় না, আর আমার বাসায় আসলে মাছ খায়ও না সবাই। তবুও কি করব, দেখা গেছে সবজি রান্না করতে হলে মাছের খুব প্রয়োজন হয়, তাই মাছ রান্না করতেছি। আর মাছগুলো তাজা, এখনও লড়াচড়া করতেছে, কাটতে অনেক কষ্ট হইতেছে, তারপরেও কষ্ট করে কাটা হইতেছে। কাজটা করতে কিন্তু অনেক কষ্ট, আসলে তাজা মাছ কাটতে অনেক কষ্ট হয়। ওগুলো লড়াচড়া করলে দেখা গেছে হাত কেটে যায়, হাতে ভিতরে কাটা ঢুকে যায়, তবু কিছুই করার নাই, কাটতেই হবে, খেতে হলে করতে হবে সব কিছু। এখন এই যে বিরকেট মাছটা ভালো করে পরিষ্কার করে, আসলে এই মাছটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে। ছোটো ছোটো আঁশটাগুলো কিন্তু পড়তে চায় না, এগুলা ছোটোতে অনেক কষ্ট হয়। আর মাছগুলা পিস করে নেওয়া হয়েছে। এখন আমি তাজা মাছগুলো ভালো করে ধুয়ে ফেলবো। এদিকে কিছু শিং মাছও কাটা হয়েছে, শিং মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। এক একজনে এক একটা কাজ করলে দেখবেন কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি শিং মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিছি, ভালো করে ঘষে ঘষে ভালো করে একদম ডলে ডলে ধুইতেছি, যাতে কোনো আশা পরিষ্কার হয়ে যায়, যাতে কোনো লেলা না থাকে। আসলে নোনা কিন্তু হয়, যেহেতু এগুলো পুকুরের মাছ, তারপরেও আমি কিন্তু লবণ দিয়ে ভালো করে আবার পরিষ্কার করে নিব। লবণ দিয়ে পরিষ্কার করলে দেখবেন অনেক লোনাগুলো চলে যায়, অনেকটাই আশটা লোনা থাকে, এগুলো চলে যায়। আমি কিন্তু সবসময় এভাবে মাছগুলো ধুই, যেখান থেকে মাছ আসুক না কেন আমি লবণ দিয়ে ভালো করে মেখে পরিষ্কার করে তারপরে মাছগুলো ধুয়ে রান্না করি। এখন আমার মাছগুলো মাখা টাকা সব শেষ, লবণ দিয়ে মেখে পরিষ্কার করে নিয়েছি। দেখেন পরিষ্কার পানি ছিল, কিন্তু লবণ দিয়ে মাখার পরে আরও কতগুলা রক্ত বাইরেছে বা আরও কতগুলো ময়লা বাইরেছে। সব কিছু মিলাই কিন্তু মাছ ধোয়া কমপ্লিট করে ফেলছি। এখন মাছ ধোয়া শেষ, ভালো করে পরিষ্কার করে ধুইছি। কতটা পরিষ্কার হয়েছে বাসা বাড়িতে, এত পরিষ্কার করে কিন্তু ধোয়া যায় না, আমি কিন্তু অনেক কষ্ট করে ধুইছি। এদিকে আমি রান্নায় চলে আসছি, গুঁড়া মাছগুলো রান্না করব, তাই আমি এখানে রান্নাটা বসাই দিছি। আর সাথে ছিল বাচ্চাদের জন্য ছিল মুরগির মাংস, আমি এখানে মাংস বসাই দিচ্ছি। আর সাথে ছিল গুঁড়া মাছ, আমাদের জন্য বাচ্চারা আসলে গুঁড়া মাছ খেতে চায় না, খাবেও না, তাই ওদের জন্য মুরগির মাংস রান্না করতেছি, আর আমাদের জন্য গুঁড়া মাছ রান্না করতেছি। গুঁড়া মাছটা কিন্তু রান্না করতে খুবই সহজ ব্যাপার। আসলে অনেক সময় দেখা গেছে রান্না করা অনেকের জন্য কষ্টের ব্যাপার, যে পারে না। আসলে আমাদের ঘরের গুলাকে যদি রান্না করতে দিই, তারা বলে তুমি রান্না করো, পরে আমাকে রান্না করতে হয়। আমি এখন ভালো করে কষানোর পরে টমেটোগুলো দিয়ে দিছি। আমার কাছে মনে হচ্ছে যে টমেটোগুলো একটু শক্ত টাইপের ছিল, তাই এগুলো আগে দিয়ে দিছি। আর এখানে আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো কিন্তু অনেকক্ষণ কষানোর পরে আমি এখানে ঝোল দেবো, এখন দেবো না, কারণ কষানোর কাছে কিন্তু রান্নার একটা মজা। আমি এটা কষানো শেষ করে ঝোল টোল দিয়ে দিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী ভিডিও পাওয়ার জন্য সবাই অবশ্যই অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।